হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখের রাডারে ধরা পড়ে গেল। যুদ্ধের ময়দানে সেনাবাহিনী বিপদের মধ্যে পড়ে গেছে। পার্শ্ববর্তী বিরাট বড় পাহাড়। হযরত ওমর প্রধান সেনাপতিকে বলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সেনাপতি, পাশে পাহাড়, পাহাড় দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ সুদূর মদিনার থেকে নেহওয়ানদের যুদ্ধের ময়দানে 300 মাইল দূরে। যিনি পৌঁছাইলেন তিনি আমার আল্লাহ। আজ থেকে 100 বছর আগে অনেকের বিশ্বাস করতে কষ্ট হতো, কিন্তু আজকে মোবাইলের জমানায় বিশ্বাস করতে কোনো কষ্ট নাই। এই বরুড়া থেকে আমার হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে মাত্র 1 সেকেন্ডও সময় লাগে না। বিজ্ঞান যদি আমার কথায় আমেরিকা পৌঁছাইতে 1 সেকেন্ড সময় না লাগে, তাহলে আমাদের দুরুদ ও সালাম মদিনায় পৌঁছাইতে সময় লাগে না। কি কথা কন না কেন? আর আমাদের দুরুদ সালাম গুলি শুনতে মদিনাওয়ালার সময় লাগে না। যাদের বিশ্বাসও এখনো মজবুত হয় নাই, তারাই আবার দাবি করে আমরা বিরাট বড় হক্কানি। হক্কানি বললে হক্কানি হওয়া যায় না। টুপি মাথায় দিয়ে ঘুরলে হক্কানি হওয়া যায় না। জুব্বা গায়ে দিয়ে ঘুরলে হক্কানি হওয়া যায় না। পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে হক্কানি হওয়া যায় না। মসজিদে সেজদায় পড়ে থাকলে হক্কানি হয় না। হক্কানি হয় ইমানে আকীদায়, হক্কানি হয় হুব্বে রাসূলে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কি কোনো অসুবিধা? বেশি রাত করবো না, ভয় নেই। এমনি কাজ বাজের দিন, ধান কাটা চলতেছে, বৃষ্টি বাদল মোটামুটি ভালোই, ঠান্ডা মান্ডা পড়ে একবার আল্লাহ পরিবেশ তৈরি করে দিছে। আজকে খুব সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশে ওরা একবারে ফ্যানটাও দিছে না। হুজুর মরে যাকে অসুবিধা নেই। তা আজকে ঠান্ডা যেতে পড়ছে, তাহলে ফ্যান দিব না। ঠান্ডাও নাই, গরমও নাই। দেখো, তারপরেও পরিবেশ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর অনেক বড় দয়া। ও শুকরিয়া আদায় করে শেষ করার সুযোগ নেই। তো সেই ইয়াজুজ মাজুজ খুব মারাত্মক।